আসসালামু আলাইকুম। চেঙ্গিস খান কে ছিলেন? বহুরূপী এক চরিত্র, নায়ক নাকি খলনায়ক? বলছিলাম পৃথিবীর ভয়ঙ্কর এক সেনাপতির কথা, যিনি মঙ্গলদের কাছে দেবতা তুল্য। তিনি আর কেউ নন, চেঙ্গিস খান। সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় যার জীবন। ধারণা করা হয় উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের কাছে সম্ভবত 1162 সালে জন্ম হয় এই ইতিহাস সৃষ্টিকারী অপরাজিত জেনারেলের। চেঙ্গিস খান নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম তেমুজিন। অপরাজয় রণকৌশলে অসংখ্য যুদ্ধ জয় করে নিজের সাম্রাজ্য গড়ার পর এই উপাধি পান তিনি, যার অর্থ সমগ্র পৃথিবীর অধিপতি। ছোটবেলা থেকেই রক্তপাত আর হানাহানি দেখে বড় হয়েছেন চেঙ্গিস খান। তখনকার যুগে সমাজ ব্যবস্থা ভিন্ন ছিল, মানুষ বিভক্ত ছিল বিভিন্ন গোত্র, দল ও উপদলের মাঝে। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রের নেতা, একই এলাকায় আধিপত্য বিস্তার করেছিল। তাতার গোত্র, যাদের সাথে চেঙ্গিস খানের পিতার ছিল ঘোরতর শত্রুতা। জনশ্রুতি আছে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পানেই তিনি মারা যান। পিতার মৃত্যুর পর অপ্রাপ্তবয়স্ক চেঙ্গিসের নেতৃত্ব তার গোত্রের লোকজন মেনে নিতে চায়নি। তবে এই প্রত্যাখ্যান সাথে নিয়েই ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন তিনি। আর কঠিন এ সময় পাড়ি দিতে গিয়ে নিজেই কঠিন হয়ে পড়েন, যার প্রমাণ মেলে খাবার ভাগাভাগি নিয়ে ঝগড়া এবং পরবর্তীতে নিজের হাতে সৎ ভাইকে হত্যা করার ঘটনার মাধ্যমে। পরবর্তী দিনগুলিতে আরও নানা ঘটনার মধ্যে বেড়ে উঠতে থাকা চেঙ্গিস 17 বছর বয়সে ঘরে তুলে আনেন তার বাল্যবধূ বোর্তেকে। কিন্তু জীবনে পরিণতি আসতে না আসতেই আসে বিচ্ছেদ। প্রতিপক্ষের হামলায় তেমুজিনের গোত্রের অনেক লোক মারা যায়, কাউকে কাউকে তুলে নিয়ে যায় তারা, যার মধ্যে চেঙ্গিস খানের স্ত্রী বোর্তেও ছিলেন। তবে এ ঘটনা থেকেই শুরু হয় পরবর্তী জীবনে তার অপ্রতিরোধ্য হয়ে ওঠার গল্প। স্ত্রীকে বাঁচাতে চেঙ্গিস খান বাবার বন্ধু তুঘরুলের শরণাপন্ন হন, যিনি ছিলেন শক্তিশালী এক গোত্রের প্রধান। একই সাথে চেঙ্গিসের পিতার রক্তের ভাই সাহায্য চাইলেন নিজের রক্তের ভাই জুমুখার কাছেও। তৎকালীন সময়ে মঙ্গলরা ছোটবেলায় হাত কেটে রক্ত বিনিময় করে ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন। এই দুইজনের সাহায্যে বোর্তেকে মুক্ত করতে পারলেন ঠিকই, কিন্তু এর 9 মাস পর প্রথম সন্তান জুচি জন্ম নেয় কানাঘুষা শুরু হয় পিতৃপরিচয় নিয়ে। তবে চেঙ্গিস আজীবন জুচিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। লোকমুখে শোনা যায় জীবনে বহু নারীর সান্নিধ্যে এলেও তার সত্যিকার ভালোবাসা ছিলেন বোর্তে। তাই অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও বোর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকে উত্তরাধিকারী হিসেবে মানতেন তিনি। এদিকে জমুখা ও তুঘরুলের সহযোগিতায় ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিলেন চেঙ্গিস। তবে শুধু এই শক্তিশালী হয়ে ওঠাতেই সন্তুষ্ট হওয়ার লোক ছিলেন না তিনি। অসম্ভব উচ্চাভিলাষী মানুষটি আরও বড় সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য নিজেকে ও দলকে তৈরি করছিলেন। তারই অংশ হিসেবে সেনাবাহিনীর উচ্চপদের জন্য বংশ পরিচয় নয়, বরং যোগ্যতাকে প্রাধান্য দিতেন। কিন্তু তা ছিল মঙ্গল রীতিবিরুদ্ধ। তাছাড়া তার ব্লাড ব্রাদার জমুখা বিষয়টি একদমই পছন্দ করতেন না। উপরন্তু তিনি এবং জমুখা দুজনই আধিপত্য বিস্তার করে শীর্ষে থাকতে চাচ্ছিলেন। ফলে শুরু হয় সম্পর্কের অবনতি। একসময় দুজন দুজনের ঘোর শত্রুতে পরিণত হন আর মঙ্গোলিয়ান ভূমি 2 শিবিরে বিভক্ত হয়ে যায়, একদিকে চেঙ্গিস খান, অন্যদিকে জমুখা। বেশ কয়েকটি যুদ্ধে জুমুখা পরাজিত হলে তার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয়। কিন্তু বিশ্বাসঘাতকতাকে সবচেয়ে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করতেন চেঙ্গিস খান। পুরস্কারের আশায় যেসব জেনারেল জমুখাকে তার হাতে তুলে দিয়েছিল তাদেরকে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দেন। তবে খুব সম্ভবত জমুখাকে তিনি হত্যা করতে চাননি, বরং নিজের পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করে তার ইচ্ছায় মঙ্গল রীতি অনুসারে পিঠ ভেঙে হত্যা করা হয়। তার এই মৃত্যুর পর অন্যান্য গোত্রগুলোও তেমুজিন বা চেঙ্গিসের বশ্যতা মেনে নিতে শুরু করে। ফলস্বরূপ সে বছরই অর্থাৎ 1206 সালের দিকে তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। উপাধি পাওয়ার পর আরও 21 বছর বেঁচে ছিলেন তিনি। জয় করেছেন চীন, ইউরোপ, ভারত, এশিয়ার প্রায় 1 কোটি বর্গমাইল বিস্তৃত অঞ্চল। এই জয়যাত্রায় 1211 সালের দিকে দখল করে নেন পশ্চিম জিন সাম্রাজ্য। এরপর 1215 সালে জিয়া সাম্রাজ্যও তার হয়ে গিয়েছিল। থেমে থাকেননি তিনি। 1220 সালে শক্তিশালী খোয়ারেজেম সাম্রাজ্যও তার হলো। আধিপত্য ছড়িয়ে গেল আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত। ককেশাস ও কৃষ্ণসাগরের আশেপাশের অঞ্চলগুলিও তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। আরেকদিকে ইউরোপের বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত জয় জয়কার চেঙ্গিস খানের। এমনকি অপরাজয় রাশিয়াকে তার বাহিনী জয় করে নিল নিমিষেই। প্রতিটি দখলদারির সময় অসম্ভব বর্বরতা চালায় চেঙ্গিস খান ও তার বাহিনী। এদের হাত থেকে রক্ষা পায়নি নারী, শিশু, বৃদ্ধ কেউই। ধারণা করা হয় চেঙ্গিস খান ও তার দলের হাতে প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, যা ছিল তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার 11%।
খেয়ালি মানুষটি নিজের জীবদ্দশাতেই তার জীবন কাহিনী লিপিবদ্ধের আদেশ দিয়েছিলেন, যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামে পরিচিত। এই বইটি রহস্যময় চেঙ্গিস খানকে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র। অবশেষে 1227 সালে মৃত্যু থামিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য বিজেতাকে। মজার ব্যাপার হলো, চেঙ্গিসের সমাধিস্থল অজানা, কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয় এবং তার উত্তরাধিকারীরা সমাধিস্থলের গোপনীয়তা রক্ষা করেন। তার মৃত্যুর মাধ্যমে সমাপ্তি ঘটল পৃথিবী জুড়ে বহুল আলোচিত একটি অধ্যায়ের। ইতিহাসে কেউ তাকে মনে রাখতে চায় একজন সফল সেনাপতি হিসেবে, আবার কেউ তাকে অতি নির্মম রক্তপিপাসু সাম্রাজ্যের মালিক হিসেবে আখ্যায়িত করে থাকেন।